নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ইলিশ মাছ। আমি এই ইলিশ মাছটা ভাপা করব। চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। এখন এই মাছটা কেটে নেব। কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ভাপার জন্য পরিমাণ মতো সাদা সরিষা দিয়ে দিলাম। এক চামচ পোস্ত দানা দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একসাথে এগুলোকে সব বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এবার আমি যে কড়াইতে মাছটা ভাপা করব ওই কড়াইতে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা মাছের পিস নিয়েছি, সব মাছ নেই। মাছের ভিতরে ডিম হয়েছিল, ডিমটা দিয়ে দিলাম ভাপার সাথে। এবারে সরিষা, পোস্ত, জিরা ও কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মশলাগুলো মাছের সাথে। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। এবার চুলার আঁচটা জ্বালিয়ে দেব। চুলায় কড়াইটা বসিয়ে দেব। চুলার জাল অল্প আঁচে রেখে আমি 10 থেকে 12 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেব। এবার কড়াইতে ধরে এভাবে নাড়াচাড়া দিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যাবে, ওই জন্য কড়াই ধরে এভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। আবার কড়াই ধরে এভাবে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছ ভাপার দারুণ একটি রেসিপি।
ধন্যবাদ সবাইকে। আপনারা ইলিশ মাছ এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।